আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে, মাকে অনেকদিন আগেই আমি বলেছিলাম। শর্মিষ্ঠা মা আমাকে গতকাল বলেছিলেন, কিন্তু এর আগে বলেছিলাম যে একটু মৃত্যুকে নিয়ে কথা বলবো। কারণ মৃত্যু নিয়েই কথা হয়, অনেকেই জানেন, অনেকে বলেছেন। ঠাকুরের কথা আপনারা প্রত্যেকেই জানেন। তবুও ঠাকুরের দৃষ্টিতে মৃত্যুকে জয় করবার উপায়। আমি উপনিষদ, শ্বেতা সত্তর উপনিষদের 2 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোক থেকে শুরু করছি। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আজই ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতং পুরুষং মহাত্তমাদিত্য বর্ণং তমসো পরস্তাৎ তমেব বিদিত্তা হতি মৃত্যু মেতি নান্য পন্থা বিদ্যতে হয়নায়। শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত দেবগণ দিব্যধামবাসী, আমি জেনেছি তাহারে মহান্ত পুরুষ যিনি আধারের পারে, জ্যোতির্ময় তারে জেনে তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি। আর আমার প্রিয় পরম কি বললেন? আমার প্রিয় পরম বললেন, মা মৃয়স্য মা জহি শক্যতে চেত মৃত্যুমবলয়, মেরুনা মরুনা পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। আমরা কেউই চাই না, আমরা মরতে কেউই চাই না, আমরা সবাই বাঁচতে চাই। ঠাকুর তাই তো বললেন, বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা। সত্যি কথা, আমরা সবাই বাঁচতে চাই, বড় বাড়তে চাই। একদিন এক মা নিজে আত্মহত্যার জন্য গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। সেই সময় ঠাকুর তো ডাক্তারি করেন, তাকে বলা হলো, ঠাকুর সেখানে গিয়েছিলেন, গিয়ে বললেন, মা এখন তোমার কি ইচ্ছে হয়? বলে, বাবা আমাকে বাঁচান, আমার বাঁচতে খুব ইচ্ছে হয়। তখন ঠাকুর সেই প্রসঙ্গে বলেছিলেন যে মরার সময়ও মনে হয় যে বাঁচতে চাই, যেন মরে বাঁচি। যে কথাটা আমরা বলি, আমরা মরলে যেন বাঁচি, তার মানে আমরা সবাই কিন্তু আলটিমেট চাই বাঁচতে বাড়তে। এটাই হচ্ছে প্রকৃতির ধর্ম, জীবনের ধর্ম। জীবন চায় বাঁচতে বাড়তে, যে কোনো জীবন, সে যা কিছু আছে পৃথিবীতে, সব জীবনেরই কিন্তু একই কথা, আমরা বাঁচতে চাই, বাড়তে চাই। কেউ কিন্তু আমরা মরতে চাই না। রবীন্দ্রনাথ বললেন, মরিতে চাহি না আমি সুন্দর এ ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। আবার রবীন্দ্রনাথের আরেক গান, কবিতা যাই বলুন, সেখানে আছে, মরণ রে তুহু মম শ্যাম সমান, মেঘ বরণ তুঝ মেঘ জটা জুটো, রক্ত কমল কর রক্ত অধর পুটো, তাপ বিমোচন করুণ করো তব মৃত্যু অমৃত করে দান। রবীন্দ্রনাথ তো জীবনের পরতে পরতে এই মৃত্যুর কথা বলেছেন, অমৃত লোকের কথা বলেছেন তার সমস্ত গানে, সবকিছুতে। তাই আমরা কেউ মৃত্যু চাই না, আমরা চাই বাঁচতে চাই, বাড়তে চাই। মহাভারতে আপনারা জানেন, যুধিষ্ঠিরকে যখন যুদ্ধ শেষ, তারা যখন যুধিষ্ঠিরের সঙ্গে ধর্মরাজের দেখা হয়েছে, অর্থাৎ স্বর্গারোহণ হবে, তখন জিজ্ঞাসা করেছিল যুধিষ্ঠিরকে যে, আচ্ছা যুধিষ্ঠির, জগতের সব থেকে আশ্চর্য কি জিনিস? তখন যুধিষ্ঠির বলেছিলেন যে সবাই জানে মৃত্যু অবধারিত, কারণ জীব যখন জন্মায়, কেউ যখনই জন্মগ্রহণ করে, তার মৃত্যু অনিবার্য, শিওর। ডেথ ইজ ইনএভিটেবল, উই ক্যানট অ্যাভয়েড ইট। তাহলে কি না, তা জেনেও, যুধিষ্ঠির বলছেন, তা জেনেও প্রতি মুহূর্তে আমরা চাই, আমরা অমর হতে চাই। আমরা মনে করি এই ঝগড়া ঝাঁটি যুদ্ধ দ্বন্দ্ব, এই যে যা কিছু করলাম, এই যে মহাভারতের যুদ্ধ হলো, আমরা জানি মৃত্যু অনিশ্চিত, মৃত্যু একদম নিশ্চিত, তা সত্ত্বেও কিন্তু আমরা এটা করি। জগতের
অত্যন্ত সত্য জিনিস, কিন্তু সেটাকে আমরা প্রতি মুহূর্তে ভুলে যাই। দেখবেন অনেক মানুষ যখন শ্মশানে যায়, তার কোনো পরমাত্মীয় বা প্রিয়তমের যখন মৃত্যুর পরে, কারণ ডেথ ইজ ইনএভিটেবল, কারণ সায়েন্স বলে ইফ রেসপিরেশন ইজ দ্য সাইন অফ লাইফ, সো ডেথ ইজ ইনএভিটেবল। অর্থাৎ রেসপিরেশন মানে আমরা যখন শ্বাস এবং প্রশ্বাস গ্রহণ করি, তখন আমাদের শ্বাস প্রশ্বাস একদিন না একদিন বন্ধই হবে। পার ডেতে আমরা প্রতিদিন ২১,৬০০ বার আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এবং ছাড়ি, ইনহেল এবং এক্সেল করি। যাই হোক, সে কথা আলাদা, সে আবার নাড়ি তত্ত্ব, সেটা অনেক পরের কথা, অনেক কিছু পরে বলা যাবে। সাধন ভজনে হয়তো একদিন বলেছিলাম, আরো বলা যেতে পারে, সে বিষয়ে থাক এখন। যে কথা বললাম, মৃত্যুর কথা বললাম, তা সেই মৃত্যু কিন্তু অনিশ্চিত, এই নিশ্চিত, তা জেনেও কিন্তু আমরা যুদ্ধ করছি, আমরা সবকিছু করছি। তাহলে একে জয় করব কি করে? আমাদের জয় করতে হলে কি করতে হবে? জয় করতে হলে আমরা তার শরণাগতি নিতে হবে। আর তার শরণাগতি নিতে হলে তার কি? না ইষ্ট পুরুষোত্তমের, ইষ্ট গুরুর, যিনি নিজে ভগবানের সাক্ষাৎ স্বরূপ, অর্থাৎ তিনিই ভগবান। এমন গুরুর যদি দর্শন মেলে বা দেখা মেলে, তাহলে আর ভয় নেই, মৃত্যু ভয় নেই। কারণ আমাদের প্রথম কথা ভাবতে হবে যে কার মৃত্যু হয়। মৃত্যু কি আমাদের হয়? অ্যাকচুয়ালি মৃত্যু আমাদের হয় না। মৃত্যু কার হয়? মৃত্যু হয় দেহের। তমেইব বিদিত্তা হতি মৃত্যুমেতি, তাকে জানলেই মৃত্যুকে জানা যায়। সেই কে? তিনি কারণের কারণ, মূল বিষয়ের কারণ। আর সেই কারণ আমাদের পরম প্রিয়, পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এবারে এলেন, পৃথিবীতে নেমে এলেন নররূপী নারায়ণ রূপে, এসে আমাদের চেতনার শিকড় ধরে নাড়া দিয়ে গেলেন। তিনি বললেন কি করে মৃত্যুকে জয় করা যায়। আমরা দেখছি, আলোচনা করে কি করা যায়। দেহটা কি? আমি যখন বলছি আমি কে, এই প্রশ্নের উত্তর তো চিরকালের। আমি হলো আত্মা বা অহং। আর এই প্রকাশিত মাধ্যম কি? না দেহ। তাই এই দেহের আছে কি? শৈশব, যৌবন, বার্ধক্য, জরা এবং মৃত্যু। তাহলে আমি যে আমার কথা বলছি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব, আমার বউ, আমার ছেলে, আমার সবকিছু, তাহলে আমি কে? না আমি হচ্ছি কম্বিনেশন অফ দিস থ্রি। কি? দেহ, আত্মা এবং মন, এই তিনটির যৌথ ফল হচ্ছে আমি। আর আত্মা কি? আত্মা, ভগবান রামকৃষ্ণ বললেন চৈতন্য। আর চৈতন্যটা কি? না কনসাসনেস। আর কনসাসনেসটা কি? না ব্রহ্ম। তার মানে যেই আত্মা, সেই চৈতন্য, সেই কনসাস, সেই ব্রহ্ম। ভগবান যখন নির্গুণ হন, তখন তিনি পরম ব্রহ্ম। আর ভগবান যখন সগুণ হন, তখন তিনি ঈশ্বর। এটা ভাববাণীতে আমার প্রিয় পরম নিজে বলে গেছেন। এবারে দেখি যে গীতায় কি কথা বলা আছে। কারণ আমরা তো যা কিছু আমার প্রিয় পরমের অত্যন্ত প্রিয়, তিনি সবই উপনিষদ, বেদ, গীতা সবই পড়তেন প্রতি মুহূর্তে। গীতার কথা সবসময় বলেছেন যে গীতা, 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 গীতা যেন সবাই সবাই যেন পাঠ করে, সবাই যেন, যে বুঝুক না বুঝুক। কারণ অনেক সংস্কৃত শ্লোক আছে, হয়তো আমরা বুঝবো না, কিন্তু তা সত্ত্বেও প্রতি মুহূর্তে আমরা যেন গীতাকে পাঠ করি, অধ্যয়ন করি। অধ্যয়ন না করলে আমরা কিন্তু আসল শাস্ত্রের কথা বুঝতে পারবো না। হিন্দু ধর্ম, যে হিন্দু ধর্মের কথা বললি, যে বৈদান্তিকের কথা বলি, আমরা বেদান্তের কথা বলি, সেটা কিন্তু এই গীতার মধ্যেই সন্নিহিত আছে। এবং সেটা, গীতা হচ্ছে জিস্ট ফর্ম, একটা টোটাল জিস্ট ফর্ম অফ কি? না আমাদের উপনিষদ এবং পুরাণের যে টোটাল একটা জিস্টের ফর্ম হচ্ছে এই গীতা।
আর গীতার থেকেও আবার আরেকটা জিস্ট ফর্ম আমার প্রিয় পরম দিলেন, সেটা আমি বলি কি, সেটা হচ্ছে সত্যানুসরণ। আর তিনি বললেন যেটা, সেটা হচ্ছে ভাববাণী, অর্থাৎ পুণ্যপুঁথি, হোলি বুক। হোলি বুক পড়লেই সব হবে, তিনি এই কথা বললেন। আজকেই আলোচনা প্রসঙ্গে আমি দেখছিলাম। এবারে গীতার ২য় নম্বর অধ্যায়ের আমরা কয়েকটা শ্লোক নিয়ে কথা বলবো। ২০ নম্বর শ্লোকে কি বলছে? আমি তাহলে দেহ মন আত্মা, তাহলে মৃত্যু কার হয়? আমার দেহের হয়। দেহের কেন হয় বলছি পরবর্তীকালে। আত্মা অবিনশ্বর, আত্মা চিরকাল একই থাকেন, কারণ এটা এটা এর কোনো অব্যয়, এর কোনো ক্ষয় হয় না। গীতার ২য় নম্বর অধ্যায়ের ২০ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কৃষ্ণ অর্জুনকে, ন জায়তি মৃয়তি বা কদাচিৎ নায়ং হত্যা ভবিতা বা ন ভুব অজ নিত্য শাশ্বত হয়ং পুরানো ন হন্নতি হন্যমানি শরীরে। আপনারা প্রায় এটা হয়তো শুনে থাকবেন। এই আত্মা কখনো জন্মান না বা মরেনও না, এবং আত্মার অস্তিত্ব উৎপত্তি সাপেক্ষ নয়, কারণ আত্মা জন্মরহিত, নিত্য, সনাতন এবং পুরাতন। শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না। তাহলে কি হলো? আমার শরীর যখন আছে, ফিজিক্যাল এক্সিস্টেন্স, ফিজিক্যাল বডি, একদিন তার কিন্তু আমার মৃত্যু হতে পারে, হবে। কিন্তু আমার মধ্যে যিনি আছেন, সেই পরম পিতা, সেই আত্মা, সেই ব্রহ্ম, আমি পরম ব্রহ্মের যে অংশ, তার কিন্তু মৃত্যু হবে না, সে কিন্তু অবিনশ্বর হয়ে থাকবে। ২২ নম্বর শ্লোকে ২য় অধ্যায়ে আবার শ্রীকৃষ্ণ বলছেন, বাসাংসি জীর্ণানি যথা বিয়াহ নবানি গৃহাতি নরহু পরানি তথা শরীরানি বিহায় জীর্ণানন্নানি সংজাতি নবানি দেহি। যেমন মানুষ পুরানো বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, তেমনি জীবাত্মা কি করে? পুরানো শরীরগুলিকে ত্যাগ করে অন্য নতুন শরীর বা নতুন দেহ গ্রহণ করে। আমরা যখন মরে যাই, আমরা যেটাকে বলি আমরা মারা যাচ্ছি, মানে আমাদের দেহটা মারা যাচ্ছে। সেই দেহটা কি হচ্ছে? যখন যাচ্ছে তার আগেই আত্মা এখান থেকে চলে যাচ্ছে। তার মানে বডি প্লাস আত্মা ইকুয়াল টু আমরা লাইফ, আমাদের জীবন বেঁচে আছে। মন তো থাকবেই, মনটার কথা বলছি না। when life, that is আত্মা, আত্মা যখন এই বডি থেকে ডিট্যাচড হয়ে যাচ্ছে, অর্থাৎ মাইনাস হয়ে যাচ্ছে, তখন আমাদের মৃত্যু হয়ে যাচ্ছে। তা না হলে কিন্তু আমাদের আত্মা বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে গিয়ে করছে যেন শরীর তো জীর্ণ হয়ে গেছে, তাহলে তাকে আর ধরে রাখা যাবে না, তার সঙ্গে আর থাকা যাবে না। সে নূতন বস্ত্র খুঁজবে, নূতন দেহ, নূতন জীবন, নূতন জীবনের সঙ্গে যোগযুক্ত হয়ে যাবে। এই আত্মাকে সম্পর্কে আবার ২৩ নম্বর শ্লোকে তিনি কি বলছেন? ২য় অধ্যায়ে, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন তপ ন শোষয়তি মারুত। কোনো অস্ত্র দিয়ে একে ছেদন করা যায় না, এই আত্মাকে অগ্নিতে দহন করা যায় না, জলে ভিজাতে পারে না, আর বায়ু একে শুষ্কও করতে পারে না। তাহলে আত্মা কি? আত্মা অবিনশ্বর, অব্যয়, অক্ষর, অমর। সেই আত্মার কথাই বলা হয়েছে গীতাতে বারবার করে। আর সেই আত্মাতে আমরা যদি পরমাত্মার সঙ্গে মিলতে পারি, সেটাই তো মোক্ষ লাভ, যেটা আমরা বলি ধর্ম অর্থ কাম মোক্ষ। মানুষের জীবনের উদ্দেশ্য কি? মানুষ তো সবকিছু পায়, পাওয়ার পরে মনে হয় যে জীবনে সে ৩টে জিনিস চায়। এক হচ্ছে কি? আমি কখনো মরবো না, অবিনশ্বর হয়ে থাকবো। আর আমি সব সময় আনন্দ সাগরে থাকবো। আর আমি সবকিছু জানবো। যদিও তার পক্ষে এটা বাতুলতা মাত্র, তা কখনোই সম্ভব নয়। সেটা সম্ভব হবে তখনই, যেটা ঠাকুর বলেছেন, জীবনের মূল কারণকে জানলে। আর মূল কারণকে জানা মানে টু নো গড মিনস টু নো এভরিথিং
অর্থাৎ বিষয়ের মূল কারণ সেই পরম পিতা, সেই জীবনম, সেই কারণ তাকে যদি জানা যায় সবকিছু জানা যাবে। আর তাকে জানতে গেলে তার সঙ্গে ইষ্টনিষ্ঠ হয়ে, ইষ্টযুক্ত হয়ে, যোগযুক্ত হয়ে, তার সঙ্গে যোগযুক্ত হয়ে থাকতে হবে। উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ করতে হবে, প্রতি মুহূর্তে তাকে জপ করতে হবে। এই যে জপ, যে নাম ধ্যানের কথা হচ্ছে, যে প্রতিটা মুহূর্ত, যখন আমরা কথা বলছি না, আমরা যখন ঘুমোচ্ছি, যখন আমরা চলছি, হাঁটছি, ফিরছি, যেখানে যখন যাচ্ছি, আকাশে পাতালে বাতাসে, সেখানে সব সময় সেই মুহূর্তে, প্রতি মুহূর্তে নাম হবে সেই অজপা নাম। আর সেই অজপা নামের সঙ্গে যোগযুক্ত হয়ে যদি থাকতে পারি, তাহলে তার মতো হয়ে থাকবো। কেন তার মতো হয়ে থাকবো? না, সব সময় চিন্তা একটাই হবে। তিনি বারবার বললেন, আমি দেখলাম উপরে, তার প্রতিটা জায়গায় যেখানেই দেখছি সেখানেই একই কথা বলে। আমি সব জায়গায় একই কথা বলেছি। আমি গতকাল রাত্রেও দেখছিলাম, সেখানে তিনি বলছেন আলোচনা প্রসঙ্গে যে আমি তো সর্বত্র একই কথা বলেছি, পরম পিতার সঙ্গে বা তোমার ইষ্টের সঙ্গে তুমি যোগযুক্ত হয়ে থাকো, সব সময় লেগে থাকো। বলে তাই তো আমি বলি যে আমি তার, তিনি বলছেন, আমার প্রিয় পরম বলছেন যে আমি তার হাত ধরা হয়ে থাকি। তিনি যখন যা বলে দেন, যা করেন, আমি তাই বলি, তাই চলি। কারণ আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কিছু জানি না। যা গীতার আবার ২ নম্বর শ্লোকে, ২ অধ্যায়ে ১৩ নম্বর শ্লোকে কি বলছে আমরা দেখে নিই একবার। দেহেস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতে। যেমন জীবাত্মার এই দেহে কৌমার, যৌবন ও বার্ধক্য অবস্থা আসে, তেমনি দেহান্তর প্রাপ্তিতেও ঘটে। ওই বিষয়ে ধীর ব্যক্তিগণ মোহগ্রস্ত হয় না। যারা ধীর, স্থির, প্রাজ্ঞ, স্থিতধীর, তারা এ বিষয়ে তারা কখনোই বিচলিত হন না। আমরা গীতার ২ অধ্যায়ের ২৭ নম্বর শ্লোকে দেখুন, সেই ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন। আপনারা সবাই জানেন, এটা সবাই শুনেছেন। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতশ্চ তস্মাৎ পরিহার্য হর্তে নতং শচিতু মহর্ষি। যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত। যে কথাটা আমি বলছিলাম, ইফ রেসপিরেশন ইজ দ্য সাইন অফ লাইফ, সো ডেথ ইজ ইনএভিটেবল। অবশ্যই মৃত্যু হবে। কার শরীরের? আমার মৃত্যু হবে না। আমি অক্ষয়, অমর, অবিনশ্বর। আমি পরম পিতার সন্তান, আমি তার অংশ, আমি সেই পরম ব্রহ্মের অংশ। মৃতের জন্ম নিশ্চিত। সুতরাং এই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নয়। কাকে বলছেন? বলছেন অর্জুনকে। যখন অর্জুন শোকাহত হয়েছে যে আমি কাকে মারবো, সখা, এই তো সামনে যারা রয়েছে সব আমার আত্মীয় স্বজন, আমার কাকা, জ্যাঠা, বাবা, মা, দাদা, দিদি, এদের কাকে মার? বলে আরে আমি তো সব মেরে রেখেছি, তুমি কে? হু আর ইউ টু কিল দেম? তোমার কিছু, তুমি কাউকে মারো না, তোমার কর্তব্য, ইউ ডু ইউর ডিউটি। যাই হোক, এবার আমার প্রিয় পরম কি বলছেন আমরা দেখব। ২২ নম্বর শ্লোকে কি বলছে দেখা যাক। ভগবান যখন অর্জুনকে বলছেন, আমার ঠাকুর এই কথাটা, এই শ্লোকটা বারবার আওড়াতেন, বারবার তার খুব পছন্দ ছিল, পছন্দের শ্লোক। ৪র্থ অধ্যায়ের ৫ নম্বর শ্লোক। বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুনা তন্নহং বিদ সর্বাণি ন তং বেথু পরন্তপ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পরন্তপ অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে, সেসব তুমি জানো না, কিন্তু আমি জানি। কেন? না, যখন তাকে বলছেন যোগারূঢ় অবস্থায়, ভগবান তো বিশ্বরূপ দেখিয়েছিলেন অর্জুনকে, শ্রীকৃষ্ণ, এবং তাকে তো গীতার শ্লোক তিনি সেই যোগ অবস্থায় বলেছিলেন, যেটা আমার প্রিয় পরম ভাববাণী করেছিলেন, তিনিও কিন্তু যোগারূঢ় অবস্থায় বলেছিলেন। তখন শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো, আমি তোমার আগে এই বিষয়ে যে সমস্ত জ্ঞান তুমি দেখছো আজকে তোমাকে দিচ্ছি, এগুলো আমি বলেছি বিবর্ষণকে, অর্থাৎ সূর্যকে, তার পুত্রকে ইক্ষাকুকে, তারও আগে। বলে কি করে সম্ভবপর? তুমি এখন আমার সঙ্গে রয়েছো সখা, তোমার কত বয়স? তুমি আমার বয়সী প্রায়, তা তুমি কি করে দেখালে?
বলে তখন তিনি বলছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নহং বিদ সর্বাণি ন তং বিধু পরন্তপ। তোমার আমার জন্ম বহু জন্ম অতীত হয়েছে অর্জুন, তুমি তা জানো না, কারণ তোমার স্মৃতিবাহী চেতনা নেই। এইবার আসি আমার প্রিয় পরমের কথায়। আমার প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন যে যদি এই স্মৃতিবাহী চেতনা নিয়ে কেউ থাকে তাহলে তার মৃত্যু হবে না। ঠাকুর কি বললেন? স্মৃতিবাহী চেতনা থাকলে মৃত্যু ও মৃত্যু নয়, পুনর্জন্ম পুনর্জন্ম নয়। গীতার আবার সেই গীতার শ্লোকের কথা সবসময় মনে হচ্ছে। সেখানে এক জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মামু তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। আমার সঙ্গে যে যুক্ত হয়ে থাকে, আমার ঠাকুরও তাই বললেন, তার সঙ্গে যে যোগযুক্ত হয়ে থাকবে সে কখনো পুনর্জন্ম লাভ করবে না। কেন করবে না? তার কারণ আমরা এর আগে যখন এই নাম ধ্যান যজ্ঞ প্রসঙ্গে যে কথা বলেছিলাম, নাম ধ্যান যজ্ঞ কি না, আমরা যে নাম পেয়েছি সেটা 18 স্তর পর্যায়ের উপরে নাম, মানে 18 স্তর ভেদ করার উপরে এই নাম। এই নাম দুর্লভ, কোটি জন্মের তপস্যার ফলে এই নাম পাওয়া যায় এবং একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ এবং প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই দয়াল দেশ বা এই এই রাজ্যে, এটা এখানে তারা অবস্থান করেন, এই দয়াল দেশে তারা থাকেন। এখানে যারা যায় তারা আর পুনর্জন্ম লাভ করে না। তার আগে পর্যন্ত যারা যায়, যে সমস্ত সাধু সন্তরা, তারা যে সমস্ত ধ্যান নাম জপ করে, যে যতটা পর্যন্ত যায় সে ততটা পর্যন্ত জ্ঞান সবাইকে বিতরণ করে, তার শিষ্যদেরকে বলে। কিন্তু এখানে যারা যায় তারা একেবারে আব্রহ্ম ভূমর লোক, অর্থাৎ এখানে গেলে পরে আর কখনো তাদেরকে ফিরে আসতে হবে না। তাই প্রিয় পরম বললেন, যে একবার আমার নাম করেছে সে যদি ভুলেও যায়, সময় এলে আমি তাকে হাত ধরে ব্রহ্মে লীন করে দিই। এটা আমার প্রিয় পরমের কথা। তিনি কি বললেন? তিনি যে এই যে মৃত্যু সম্পর্কে আমরা যে কথা বলছিলাম, আমরা দেখি আমার প্রিয় পরম কি বলছেন এক জায়গাতে, আমি দেখছিলাম। বলছেন, ধরেন আমি আছি, আমার বউ ছেলে মেয়ে আছে, এদের প্রত্যেকের প্রাণ স্পন্দন আছে, ব্যক্তিত্ব আছে, ব্যক্তিত্ব থাকলে চেতনাও আছে, কনসাসনেস আছে। তার মানে ইম্পালস গুলি তারা ধরতে পারে, আবার ফিরিয়ে দিতে পারে। কারণ আমরা জানি, যদি নার্ভের মধ্যে আমরা নিউরনকে জানি, যে নার্ভের প্রত্যেকটা নার্ভের মধ্যে নিউরন সেলস গুলো রয়েছে, এই সেলগুলো কি করে, একটা রিসেপ্টরের কাজ করে, আবার রিফ্লেক্টরের কাজ করে, এরা গ্রহণ করে আবার সেটাকে আরেক জায়গায় ট্রান্সমিটও করতে পারে। তাই তিনি বলেন, প্রিয় পরমের কথা তাকে বোঝা যায় না, তিনি বোঝারও অতীত, তিনি অসীম অনন্ত। বড়দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা একবার বলেছিলেন যে তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। সত্যি তাই, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। যখন তাকে আরো বেশি করে আমরা জানবো, বুঝবো, পড়বো, তাকে অধ্যয়ন করব, তাকে মনন করব, তাকে স্মরণ করব, চিন্তন করব, তাকে নিয়ে থাকবো, যে চিন্তা করা যায় না তিনি কি কথা বলে গেছেন। দেখছিলাম, গতকালই দেখছিলাম বোধহয়, যে শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য দার সঙ্গে কথা যখন বলছেন গ্যালাক্সি নিয়ে, মিল্কি ওয়ে নিয়ে, সৌরজগৎ নিয়ে, তার মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, সেই কথা বলছেন, সেই বর্ণনা তিনি কি করে করলেন? তিনি বললেন তিনি সেখানে ছিলেন। ইটস বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। সেই জন্যই তিনি অসীম, অনন্ত। এই সসীম হয়ে তিনি আমাদের মাঝে এসে ধরা দিয়ে গেলেন এবং তিনি এখনো থাকলেন এবং এখনো আছেন। মৃত্যুর আজ তার হয়তো বডি বা শরীরের মৃত্যু হয়েছে 56 থেকে 57 বছর, কিন্তু তিনি আছেন প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে আমাদের সঙ্গে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন তো, আমাদের মধ্যেই তিনি আছেন। যাই হোক, আমি এখানেই শেষ করবো, কারণ আমার তো এখানেই শেষ করার কথা। তিনি বললেন এই রকমটাই তো লাইফ নাকি, সেটা যখন সেই রকম থেকে আর থাকে না, ডিসইন্টিগ্রেটেড বা বিস্কৃষ্ট হয়ে যায়, তখনই হয় মৃত্যু। যাই হোক, আমি বলি
শেষ হয় না। এই অনন্ত আছে, এ সম্পর্কে বলা যায় ঘন্টার পর ঘন্টা। অন্তত ১ ঘন্টা ১.৫ ঘন্টা না হলে তো হয়ই না। ওং অসতু মাং সদ্গময়, ওং তমসো মাং জ্যোতির্গময়, ওং মৃত্যুং মাং অমৃতগময়। হে পরম দেবতা, আমাকে অসৎ থেকে সতে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোকে নিয়ে চলো এবং মৃত্যু থেকে অমৃতের দিকে নিয়ে চলো। আমি রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছিলাম, একাশ্বর উপনিষদ দিয়ে। আমি রবীন্দ্রনাথ দিয়ে শেষ করছি আবার, চেষ্টা করব। জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছো দাঁড়ায়ে, জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছো দাঁড়ায়ে, জীবন মরণের সীমানা ছাড়ায়ে। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। ভুল ত্রুটি হলে মাফ করবেন। আমরা জানি অনেক জ্ঞানী-গুণী মানুষ এখানে আছেন। যদি কোনো কিছু বলে থাকি আমাকে শুধরে দেবেন। আমি সবসময় প্রস্তুত। আমি আপনাদের কাছে শিখতে চাই। শেখার তো কোনো শেষ নেই, আমার প্রিয় পরম তাই বলেছেন। সারা জীবন ধরে যেন শিখতে পারি, জানতে পারি। বন্দে পুরুষোত্তম। জয় গুরু, জয় গুরু। সবার মঙ্গল হোক। সর্বে সন্তু নিরাময়, সর্বে সুখী ভব। জয় গুরু দাদা, জয় গুরু। অসাধারণ, সত্যি মানে মনোমুগ্ধকর আমরা একটা আলোচনা শুনছিলাম। এখানে সত্যি আমরা তো শিখতেই এসেছি। আমরা আজ যেটা শিখলাম, আমরা হয়তো কাল জানতাম না, এটা আজ শিখলাম যাতে আমাদের কাল দিনটা, আগামী দিনটা সুন্দর করে তুলতে পারি। আপনি আমাদের এটা বোঝালেন যে আমাদের মৃত্যু কিন্তু নিশ্চিত। ঠাকুর কিন্তু সেটা বলে গেছে। আমাদের যেটা করতে হবে সেটাকে জয় করতে হবে। আর তার জন্য প্রিয় পরমের শরণাগত হতে হবে। মৃত্যু হয় দেহের। আর দেহ, আত্মা ও মন, এই যদি ৩টি কম্বিনেশনটা যদি হয় তাহলে আমরা তৈরি হব, বা আমাদের লাইফ তখনই সুন্দর হয়ে উঠবে যদি আমাদের বডি আর আত্মা এক হয়। আত্মা যে সব, সেটা বোঝালেন। গীতার এত শ্লোক আপনি বোঝালেন যে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ সবকিছু বলে গেছেন, যেটা অর্জুনকে বলে গেছেন, যেখানে পৃথিবীতে কিছুই নেই, শুধু তুমি আর আমি, এখানে সবটাই আমার মধ্যে আর বিলীন হয়ে আছে। তাই আমাদের একটুখানি দেখি না আমরা ভেবে যে আমাদের ভবিষ্যৎটাকে সুন্দর করা যায় কিনা, বর্তমানটাকে সুন্দর করে একটু ভাবা যেতেই পারে। কারণ তিনি আমাদের, আর আপনি শেষে আপনার রবীন্দ্রনাথের গানের মাধ্যমে সেটুকুও বোঝালেন যে তিনি কিন্তু পাড়ে আমাদের দাঁড়িয়েই আছে, শুধু তার হাত ধরে তাকে বিশ্বাস করে এগিয়ে যেতে হবে যে তিনি আছেন আমার সাথে, আর কিচ্ছু নয়। খুব সুন্দরভাবে আজ একটা মনোমুগ্ধকর ইষ্ট প্রসঙ্গ আমরা সকলে মিলে শ্রবণ করলাম। দাদার এবং দাদার পরিবারের সকলের সার্বিক মঙ্গল প্রার্থনা রাখি আমার প্রভুর রাঙারাতুল চরণে। আবারও আসবেন দাদা আমাদের লিঙ্কে, এসে তার কথা, তার বাণী, তার আরো কিছু অমূল্য সম্পদ আমাদের সামনে তুলে ধরবেন, যাতে আমরা তার দিকে এক ধাপ করে এগিয়ে যেতে পারি। এই আশা রাখি দাদা। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সবাইকে জয় গুরু। জয় গুরু।